এই মুহূর্তে সবথেকে বড় খবর, নির্বাচন কমিশন এই মাত্র রাজ্যের সমস্ত বুথের জন্য এসআইআর ডাব ভোটার লিস্ট প্রকাশ করে দিয়েছে। আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা, কোনো ভুল আছে কিনা চেক করার জন্য হাতে আর বেশি সময় নেই। তাই কিভাবে আপনি নিজের নাম চেক করবেন এবং এই লিস্ট ডাউনলোড করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। ভিডিওটি তোমরা একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে গুগলে চেক করে দেখাচ্ছি। গুগলে আপনারা সার্চ করবেন COASD ওয়েস্ট বেঙ্গল, নিয়ে আপনারা নিচে চলে আসবেন। দেখুন, দেখতে পাচ্ছেন মেনু বলে। এবার আপনারা এই মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর আমাদের সামনে একটি নতুন পেজ শো করবে। দেখুন, এখানটাই বলছে যে লিস্ট অফ ভোটার্স হুইজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকটোরাল রোলস অ্যাজ অফ 2025। মানে আপনার 2025 সালের নাম আছে বলছে, আর বাট কিন্তু আর নট ইনক্লুডেড ইন দ্য ডাপ রোল অফ SIR 2026। কিন্তু 2026 সালে আপনার ভোটার লিস্টের নাম থাকবে না। তো দেখুন কিভাবে চেক করবেন। আপনারা নিচে চলে আসবেন। দেখুন আজকেই প্রকাশিত হয়েছে। তো আপনারা এখানটায় ডিস্ট্রিক্ট আপনাদের চুজ করে নেবেন। আমি আপনাদেরকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে দেখাচ্ছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি। এবার আপনার অ্যাসেম্বলি মানে হচ্ছে আপনারা আপনাদের বিধানসভা আপনারা চুজ করবেন। তো আমি যে কোনো একটা চুজ করে নিলাম। নিয়ে দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে পুলিশ স্টেশন নেম। আপনাদের এখানে যেটা আপনাদের পুলিশ স্টেশন নেম দেখবেন। আর পাশে দেখতে পাচ্ছেন ASD লিস্ট। এবার আপনারা এই ASD লিস্টে ক্লিক করে ডাউনলোড আপনারা পিডিএফটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো দেখুন, আপনাদের পুলিশ স্টেশন হিসেবে আপনারা দেখে নেবেন আপনাদের কার কার নাম বাদ গেছে। তবে আমি আপনাদেরকে যে কোনো একটা ওপেন করে দেখাচ্ছি। দেখুন, ডাউনলোডে ক্লিক করবেন, নিয়ে আপনাদের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন, এখানটায় দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এবং নাম আপনাদের এখানটায় দেখাবে। আপনার শ্রুতি কি অংশ নম্বর এবং নাম এখানটায় দেখাবে। আপনারা কোথায় ভোট দিয়েছিলেন এখানটায় আপনাদের সেই জায়গার নাম শো করবে। এবার দেখুন নিচে যেখানটায় আপনার ক্রমিক নম্বর, এপিক নম্বর, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, সম্পর্কযুক্ত ব্যক্তির নাম, অভিভাবকের নাম, পুরনো অংশ নম্বর, পুরনো অংশের ক্রমিক নম্বর, বয়স, লিঙ্গ। এবার এখানে দেখুন, ভালো করে লক্ষ্য করুন যে সংগ্রহ না হওয়ার কারণ। মানে এই যে নামগুলো দেখছেন, এই নামগুলো ভোটার লিস্ট থেকে বাদ গেছে। কি কারণে বাদ গেছে দেখুন, এখানটায় স্পষ্ট বলছে যে সংগ্রহ না হওয়ার কারণে, স্থায়ীভাবে স্থানান্তরিত কারণে বাদ গেছে, মৃত তার কারণে বাদ গেছে। দেখুন, আপনারা এখানেই দেখতে পাবেন কি কারণে বাদ গেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকার মনে হয়, ভালো লাগে, তো তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে, প্রতিবেশীদের কাছে শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।